কোথায় যাচ্ছ বলো? বাপের বাড়ি। বারোয়ারি কালী পুজো দেখতে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। কালকে সবাইয়ের সাথে দেখা হবে। মধু যাচ্ছে, মা যাচ্ছে শ্রাবণীকে আগে দিতে। আর আমাদের সবাইকার নিমন্ত্রণ আছে, কিন্তু যেতে হয়তো পারবো না। দেখো কি নিয়েছে, বেনারসি বেনারসি করে নিয়েছে হয়তো। কি হলো? ইনকিলাব জিন্দাবাদ, বিজেপি। যাও, টাটা করে দাও। The next day. এটা হচ্ছে পরের দিন সন্ধ্যেবেলার ভিডিও ক্লিপ। আমরা তো যাবো করে তো চলে এলাম ছোট বৌদি ভাইয়ের বাপের বাড়ি। তো শ্রাবণীর বাপের বাড়ি তো নতুন বৌদি ভাই তো নতুন, মানে আমরা তাও ছোট বৌদি ভাইয়ের বাপের বাড়ি এসেছি, কিন্তু বৌদি ভাই তো একেবারেই নতুন। তাই জন্য সবাই মিলে ঠিক করলাম যে চলো ঘুরে আসি। আমরা উঠলাম না, শ্রাবণী পুরো ব্যস্ত হয়ে গেছে। আমরা এসেছি বলে এই যে দেখো প্লেট ভরে দিয়েছে মিষ্টি, আর এখানে দিয়েছে স্পাইট। আমাদের এখানে হচ্ছে 6 এর উপরে সাউন্ড ওটা বৌদি ভাই, শ্রাবণী, এই বৌদি ভাইকে দাও। নাও 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 নাও। ঠিক আছে, পুরো সাইজটা একদম মাপের মাপ। শ্রাবণী কি করছো? আর এখন আমরা এসেছি বেলকুলা স্কুল দেখতে। অনেকদিন পরেই এলাম, জগত্রী পুজোর সময় আসি, দেখা হয়। তো এই যে নতুন বৌদি ভাইকে নিয়ে এলাম। এই যে বৌদি ভাই, আমাদের স্কুল কেমন লাগলো? তো যাই হোক, চলো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে বেলকুলা স্কুল, অনেক পরিচিত। তো অনেকেই চিনতে পারো, আবার অনেকে নাও চিনতে পারো। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই একবার। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে এই স্কুল ঘিরে। তো 5 থেকে 12 এই স্কুলেই আমাদের সারা লাইফটা কেটেছে। সারা লাইফটা বলতে 5 থেকে 12, তো বলতে গেলে হাফ লাইফ কিন্তু স্কুলেই কেটেছে। আর আমাদের স্কুলের সৌন্দর্য আমার কাছে অনেক ভীষণ, আমার কাছে অনেক বেশি গর্বিত। তো স্কুলটা অনেক দিন পরেই দেখলাম, জগত্রী পুজোর সময় আসা হয়, কিন্তু এদিকটায় একেবারেই আসা হয়েছিল না এবছর, তাই আর কি স্কুল ঘুরে দেখতে পারিনি। তো স্কুলের সামনে এই যে গেট করে দিয়েছে, আর বৌদি ভাইকে আমাদের স্কুলটা দেখাতে নিয়ে এলাম। তো ঘোরাঘুরি করে এখানে চলে এসেছি বৌদি ভাইয়ের বাপের বাড়ি। যেহেতু রাত হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করে আমরা থাকবো না প্ল্যান করেছি। যদি থাকতাম তাহলে আর একটু রাত্রি করে খাওয়া দাওয়া করতাম। যেহেতু থাকবো না ঠিক করেছি, তাই জন্য আর কি বৌদি ভাইয়ের মা বাবা কাকু কাকিমারা আর কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। যেহেতু নতুন বৌদি ভাই একেবারেই নতুন, তো 9 দিন এখনও কাটেনি, তাই জন্য বাইরে রাত থাকাতে মা বারণ করলো। তাই আর কি আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব। তাই জন্য এই যে খুব ভারী কষ্ট হচ্ছে, এটাই আর কি বলছিলাম। আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠের দিকে, যেই মাঠে আর কি পুজো হচ্ছিল। কিন্তু রাত্রির 10টা বাজে, তখনই কিন্তু ঠাকুর এসে পৌঁছায়নি। কিন্তু আমাদেরকে বাড়ি চলে যেতে হবে, বেশি রাত করা যাবে না। তাই আর কি এখান থেকে ছোট বৌদি ভাই আর কি আমাদেরকে আইসক্রিম কিনে দিল। তো সেই আইসক্রিমটা নিয়েই আমরা দেখো কিভাবে টানাছেড়া করছি। মানে আমরা একটা ভিডিও করার চেষ্টা করছিলাম, সেই ভিডিওটাই আর কি শর্ট ভিডিও করেছি, তাই জন্যই এরকম করা হলো। তো আইসক্রিমটা খাওয়া দাওয়া করে শ্রাবণীকে বাই বাই করে শ্রাবণী একটু পরে রেডি হয়ে আসবে এখানে সস দিতে। তো ওর ব্লগে তোমরা ওর পুরো ভিডিওটা পেয়ে যাবে। তো কি করলো না করলো সেই সমস্ত ওর চ্যানেলে ও পেয়ে যাবে। তো এখানে প্রচণ্ড গরম পড়েছিল, এখান থেকে আমরা অনেক কিছুই খাওয়া দাওয়া করেছিলাম। যেহেতু বৌদি ভাইয়ের বাপের বাড়ি থেকে এক্ষুনি মানে লুচি ঘুগনি পটল আলু কষা এই সমস্ত খাওয়া দাওয়া করেছি। তো এখানে এসে কি খাবো, আইসক্রিম খেয়েছি। আর ফুচকা খেতে ইচ্ছা করছিল, কিন্তু গরমের মধ্যে ভীষণ কষ্ট হয়ে যাচ্ছিলো, তাই জন্য গরমে সবাই হাঁপসে যাচ্ছিলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।